রাজ্যের অত্যন্ত পর্যটন সমুদ্র সৈকত মন্দারমণি। এই মন্দারমণিতে যে স্বাস্থ্যকেন্দ্রটি আছে সেই স্বাস্থ্যকেন্দ্রে কোনো ডাক্তার থাকে না। কয়েক ডাক্তারকে নিয়ে এই চিকিৎসা করাতে হয়। শুধু এলাকাবাসী নয়, পর্যটকরাও অসুস্থ হলে সেই কয়েক ডাক্তারকে নিয়ে চিকিৎসা করাতে হয়। বিস্ফোরক অভিযোগ তুললেন মন্দারমণি এলাকার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা অর্চনা পাত্র। তিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার পর থেকে বহুবার পঞ্চায়েত সমিতির সভাপতিকে প্রশাসনের তরফ থেকে বহুবার আবেদন জানিয়েছেন, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। তিনি জানিয়ে দেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন সমুদ্র সৈকত মন্দারমণি, যেখানটায় হাজার হাজার পর্যটক আছে, তার ওর সঙ্গে এলাকার গ্রামের মানুষ অসুস্থ হলে ভরসা কয়েক ডাক্তারকে তিনি জানিয়েছেন। কালিন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও গুরুত্ব দেননি। পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরিকে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে তিনি স্বীকার করেন যে পঞ্চায়েত সদস্য যেটা বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা মন্দারমণি রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানিয়েছেন খুব শীঘ্রই এই রাস্তায় এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার আনা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান যে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরিকে তিনি জানিয়েছেন অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু শুধু সময়ের অপেক্ষা। কবে স্বাস্থ্যকেন্দ্রকে কয়েক ডাক্তার ছাড়িয়ে পাশ করা ডাক্তার আছে সেটার দিকে তাকিয়ে মন্দারমণি এলাকার মানুষ, পর্যটকরাও যে বিপদে পড়লে তাদের কিন্তু সেই বহু কিলোমিটার দূরে দারুয়া যেতে হচ্ছে এবং কোয়াক ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাতে হয়। কি বার্তা দেবেন? না, তিনি অভিযোগ আমিও শুনেছি, অভিযোগ তিনি করেননি, তিনি একটা প্রস্তাব দিয়েছেন। আমাদের রামনগর 2 নম্বর ব্লকে আমাদের যে ব্লক স্বাস্থ্যকেন্দ্র বালিসাইতে আছে, তারপরে অন্য যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে হামিরপুর, নেপাল আর পালধুই মিলে একটা স্বাস্থ্যকেন্দ্র সেখানে আছে, কাদুয়া আর আপনার মৈতনা নিয়ে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, আর বাদলপুর বালিসাই নিয়ে আমাদের ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সরাসরি যুক্ত, আর সটিলাপুর কালিন্দী নিয়ে সেখানে আমাদের পিছাবনিতে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে ডাক্তাররা আছে। তবে এটা ঠিক তিনি একটা দাবি করেছেন, বা এটা হওয়াও ভালো, যেহেতু মন্দারমণি একটা পর্যটন কেন্দ্র, বিভিন্ন সময় বহু পর্যটক সেখানে আসেন, তো সেই কারণে সেখানেও যদি একটা উন্নত হসপিটাল হয় তাহলে মোটামুটি ভালোই হয়। সেটা আমাদেরও নিশ্চয়ই প্রস্তাব থাকবে। তবে আগামী দিনে আমি শুনছি বেলুড় মঠ যে আমাদের আছে, বেলুড় মঠের পক্ষ থেকে রামকৃষ্ণ মিশন যে করছে সেখানে একটা হসপিটাল করবার তারা পরিকল্পনাও করেছে। তবে সরকারিভাবে হলেও আমাদের কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে কি বিধায়ককে এই ব্যাপারটা নিয়ে বলবেন? নিশ্চয়ই, আমি বিধায়ক জানেন, এই বিষয়টা জানেন, তিনি প্রস্তাবও দিয়েছেন আগামী দিনে সেখানে যদি একটা সুস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে ডাক্তার নিয়োগ ইত্যাদি পদ্ধতি করা যায়, সেই চেষ্টাটাও নিশ্চয়ই বিধায়ক সাহেব তো করছেন। উন্নয়নের এখানে যত সব কিছু উন্নয়ন হয়েছে বিধায়ক সাহেবের হাত ধরেই উন্নয়ন হয়েছে। কোয়াক ডাক্তার থাকেন, ওনাকে দিয়ে কিছুটা কাজ হয়, আর এখনও সেইভাবে হয়নি, মানে পরিষেবা আমরা সঠিক পাইনি। হলে একটা হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র যদি ভালোভাবে হয় তাহলে সবাই উপকৃত হই আর কি। প্রশাসনিক স্তরে অনুপ গিরি আপনার পঞ্চায়েত সমিতির সভাপতি, ওনাকে কি জানানো হয়েছে কোনোবার? না, সেইভাবে আমি তো 2023-এ পঞ্চায়েত সদস্য এখানকার, তো তার আগে যিনারা আছেন জানিয়েছেন কিনা জানি না, আমি আপাতত এখনও পর্যন্ত সেইভাবে জানাইনি। এটা কি জানানোর চিন্তা ভাবনা করছেন এবার? হ্যাঁ, অবশ্যই জানাবো, কারণ এখানকার মানুষ সত্যি সেভাবে পরিষেবা পায় না, হসপিটালের অভাবে বা চিকিৎসা সেভাবে নেই। ট্যুরিস্টরাও আসে, গ্রামবাসীরাও অনেক দূরে, মহকুমার হসপিটাল অনেক দূর এখান থেকে, প্রায় 30-35 কিলোমিটার দূরে।